মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে নতুন কূটনৈতিক আলোচনায় আলোড়ন তুলেছে মস্কোতে অনুষ্ঠিত এক বৈঠক। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বৈঠক শেষে ইরানের প্রতি রাশিয়ার দৃঢ় সমর্থনের বার্তা উঠে আসে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে। বৈঠকে আরাঘচি জানান, ইরান বিশ্বের সামনে প্রমাণ করেছে যে তাদের পাশে রাশিয়ার মতো শক্তিশালী মিত্র রয়েছে। তিনি পুতিনকে ধন্যবাদ জানিয়ে বলেন, ইরানের প্রতি আপনার দৃঢ় ও অবিচল অবস্থানের জন্য আমরা কৃতজ্ঞ। একই সঙ্গে তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরান তার অবস্থান থেকে পিছু হটবে না এবং লড়াই অব্যাহত থাকবে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। রুশ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম RIA জানিয়েছে, মস্কো সফরে আরাঘচি তেহরানের প্রতি রাশিয়ার সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৈঠকে পুতিনও ইরানের জনগণের সাহস ও স্বাধীনতার আকাঙ্ক্ষার প্রশংসা করে বলেন, এই কঠিন সময়ে ইরান একটি নতুন নেতৃত্বের মাধ্যমে স্থিতিশীলতার দিকে এগিয়ে যাবে বলে তিনি আশা করেন। অন্যদিকে একই সময়ে ইউরোপে এই যুদ্ধ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ এক বক্তব্যে বলেন, ইরানের সঙ্গে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্র কার্যত অপমানিত হচ্ছে। তার মতে, যুদ্ধ এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তেহরান কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে এবং ওয়াশিংটনের সামনে স্পষ্ট কোনো বের হওয়ার পথ নেই। তিনি অতীতের আফগানিস্তান ও ইরাক যুদ্ধের উদাহরণ টেনে বলেন, দীর্ঘমেয়াদী সংঘাতে শুধু প্রবেশ করলেই হয় না, তা থেকে বের হওয়াও অত্যন্ত কঠিন ও বেদনাদায়ক। মেক্স আরও সতর্ক করে বলেন, এই যুদ্ধের প্রভাব ইতোমধ্যেই ইউরোপের অর্থনীতিতে পড়তে শুরু করেছে এবং জ্বালানি সংকট সহ নতুন চাপ তৈরি হচ্ছে। তিনি হরমুজ প্রণালীতে নিরাপত্তা নিশ্চিত করতে জার্মানির প্রস্তুতির কথাও জানান, তবে তা যুদ্ধ বন্ধ হওয়ার পরই বাস্তবায়ন সম্ভব হবে বলে উল্লেখ করেন। সব মিলিয়ে মস্কোতে পুতিন আরাঘচি বৈঠকের পর ইরানের দৃঢ় অবস্থান এবং রাশিয়ার সমর্থন বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে, যেখানে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন আরও জোরালো হচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।